বাংলার মহিলা খোখো দলে খেলোয়াড় ৩৬ জন, ট্রেনে আসন সংখ্যা ৬। জাতীয় গেমস খেলতে গিয়ে অব্যবস্থার শিকার বাংলার খোখো দল। একই ট্রেনে যাচ্ছিল বাংলার মহিলা ফুটবল দল এবং সাঁতার দল। সমস্যায় পড়তে হয়েছে তাদেরও। ট্রেনের মেঝেতে শুয়ে বসেই জাতীয় গেমস খেলতে যেতে হয়েছে বাংলার দলকে। গত শনিবার রওনা দিয়েছিল বাংলা দল। বাগ এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়েছিল রাত 10টা নাগাদ। সোমবার সকাল 10:30টায় কাঠগোদাম পৌঁছয় ট্রেনটি। প্রায় 37 ঘন্টার ট্রেন যাত্রা। এতক্ষণের পথ পার করতে বেশ বেগ পেতে হয়েছে বাংলা দলকে। সকলের জন্য রিজার্ভ টিকিট পাওয়া যায়নি। ওয়েটিং লিস্টেই থেকে গিয়েছিল বেশিরভাগ টিকিট। তাই কখনো বসে কখনো ট্রেনের মেঝেতে শুয়েই বাংলার খেলোয়াড়দের জাতীয় গেমস খেলতে যেতে হয়েছে। এবারে জাতীয় গেমস খেলতে যাওয়ার আগে খেলোয়াড়দের জন্য আগাম চাকরির ঘোষণা করেছিল রাজ্য সরকার। পদক জিতলেই সুনিশ্চিত চাকরি ঘোষণা করেছিল ক্রীড়া দফতর। অথচ সেই জাতীয় গেমস খেলতে গিয়েই অব্যবস্থার শিকার হতে হলো বাংলার খেলোয়াড়দের। সব খেলোয়াড়ের জন্য ট্রেনের টিকিটই জোগাড় করতে পারেননি কর্তারা। বেঙ্গল অলিম্পিক সংস্থার কর্তাদের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক। মঙ্গলবার থেকে উত্তরাখণ্ডে শুরু ৩৮তম জাতীয় গেমস। প্রতিযোগিতার একদিন আগে উত্তরাখণ্ড পৌঁছয় বাংলার খোখো দল, মহিলা ফুটবল এবং সাঁতারের দল। হাই নিউজ নেটওয়ার্ক।